আশা করছি একমত হবেন যে এই বাংলাদেশের প্রতিটা মুসলমান ব্যক্তিগতভাবে খুবই ধার্মিক। অর্থাৎ সেই ব্যক্তি নামাজ পড়ে, রমজানে রোজা করে, দান সদাকা করে, টাকা পয়সা বেশি থাকলে হজও করে, যাকাতও দেয়, তাহাজ্জুদের নামাজও পড়ে, মাঝে মাঝে তাসবিহও টেপে। কিন্তু ওই ব্যক্তি ইসলামী আইন যেন সমাজে প্রতিষ্ঠিত না হয় এর জন্য সর্বাত্মক ভূমিকাও পালন করে। আছে না নাই সমাজে? যেই ব্যক্তি মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ে সে সমাজে যে 5 ওয়াক্ত নামাজ যেন এই সমাজে প্রতিষ্ঠিত হতে না পারে, যারা প্রতিষ্ঠিত করতে চায় তাদের বিরুদ্ধে প্রপাগান্ডা ছড়ায়। কথা বলেন আছে না নাই? তাহলে ব্যক্তিগতভাবে ধার্মিক হয়ে আমাদের লাভটা কি? আসলে আমরা সবাই জান্নাতে যেতে চাই, ঠিক আছে, কিন্তু সামগ্রিকভাবে সব মানুষকে নিয়ে একটা জান্নাতি সমাজ আমরা যে গড়তে চাই, আল্লাহ রাসূল মদিনায় 10 বছরের যে রাজত্ব প্রতিষ্ঠা করেছিলেন, সেই ইনসাফ ভিত্তিক ন্যায় ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য যারা আন্দোলন করে আমরা তাদেরকে সর্বোচ্চ বাধা প্রদান করি। কথা বলেন ঠিক না ঠিক? এই শ্রেণী মানুষ আমাদের সমাজে আছে না নাই? আছে। আমরা ব্যক্তিগতভাবে খুব ধার্মিক, কিন্তু শরিয়া আইনে বিশ্বাস করি না। এই কথা বলা মানুষ নাই। মুসলিম একজন সে কিভাবে বলতে পারে শরিয়া আইনে আমি বিশ্বাস করি না? যে বা যারা ব্যক্তি হোক, দল হোক, কোন গোষ্ঠী হোক, যদি সে নিজেকে মুসলমান বলে দাবি করে আর মুখে বলে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না, আল্লাহর কসম করে মসজিদের মধ্যে বলি সেই ব্যক্তি আর মুসলমান থাকতে পারে না। মুসলমান বলে দাবি করার কোন নৈতিক অধিকার তার নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়েছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর নিকটে একমাত্র মনোনীত জীবন ব্যবস্থার নাম কি? ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন দুনিয়ার মানুষেরা যদি কেউ ইসলাম ছাড়া অন্য কোন দিন, অন্য কোন জীবন ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, জীবন বিধান তালাশ করে, ফালাই ইউকবালা মিনহু, ওই দিন, ওই জীবন ব্যবস্থা, ওই রাষ্ট্র ব্যবস্থা, ওই সমাজ ব্যবস্থা কিয়ামতের ওই কঠিন দিনে তার কাছ থেকে গ্রহণ করা হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহু আকবার। কিয়ামতের ওই কঠিন দিনে ওই মানুষগুলো সেই দিন ক্ষতিগ্রস্ত হয়ে যাবে।